চলো বন্ধুরা, আজকে একটা লেহেঙ্গার কাটিং নিয়ে চলে এলাম। প্রথম ফার্স্টে ক্যানটা রেডি করে নিয়েছি, ক্যানটা কাটিং করে নিয়েছি, রেডি করে নিয়ে এখনও রেডি করা বাকি আছে। এখানটায় ভেলভেটটা দেখো, এটা দিয়ে লেহেঙ্গাটা তৈরি হবে, আর এটা হবে আস্তার ভিতরের। তারপরে এখানটায় লেস আছে, 2 বান্ডিল লেস নিয়েছি লেহেঙ্গাটার জন্য। এর সাথে আরও স্টোনের কাজ হবে আর অ্যাপ্লিকের কাজ হবে। তো প্রথম ফার্স্টে কী কী কাটিংয়ের জন্য নিলাম সেটা দেখিয়ে দিলাম। এখানটায় দেখো ক্যানটা আগে রেডি করে নিচ্ছি, কারণ ক্যানটা প্লেট করতে অনেকটা টাইমই লাগে। প্লেটটা সুন্দর করে আয়রন করার ব্যাপার থাকে। তো ক্যানটা সে আয়রন করে সেটিং করে না করলে না জিনিসটা ভালো হয় না, ঘেরটা ভালো বোঝা যায় না। তো যেহেতু ডবল ক্যান হবে, প্রথমে আমি সিঙ্গেল একটা রেডি করে নিয়েছি, পরে আরেকটা রেডি করতে হবে আমাকে। তো এটা আজকে এখন আমি আগে রেডি করে নিই একটাকে। তারপরে এখানটা ক্যানটা রেডি করার পরে আয়রন টায়রন করে নিয়ে তারপরে কাপড় কাটিংয়ে এসেছি। চলো, কাপড়টা এটার লেন্থ হবে 42 ইঞ্চি লেহেঙ্গাটার। তো আর কোমর হচ্ছে তোমার 32 ইঞ্চি। তো ওই জন্য ওই হিসাবে মাপ করে কেটে নিলাম। আর এখানটায় অনেকে জানো অ্যালান কাটের নিচটা একটু জয়েন দিতে হয়, কারণ কাপড়টা বহরটা কম থাকে, কম আসে। তো ওর জন্য একটুখানি জয়েন দিতে হয়। তো এটা কাটিং করে নিলাম, এটা কেটে কমপ্লিট করে তারপরে এর থেকে ধরো ইয়েটা লাইনিংটা আরও 2 ইঞ্চি কম নিলাম, ধরো 40 ইঞ্চি, যেহেতু লাইনিংটা নিচ দিয়ে দেখা যাবে, না হলে একটুখানি ক্যান বসবে, তাই 2 ইঞ্চি কম নিয়ে নিলাম। এটা 40 ইঞ্চি লেন্থ নিয়ে নিলাম। নিয়ে লাইনিংটা একবার ডবলই কেটে নিয়েছি, যেহেতু ডবল লেয়ার থাকবে, কেননা ক্যান বসবে, ডবল লেয়ার না দিলে হবে না, তার জন্য ডবল একসাথে কেটে নিয়েছি। এই কাটা কমপ্লিট করে নিয়ে তারপরে এখানটায় দেখো এক্সট্রা কাপড়টা রয়েছে, এটা দিয়ে তোমার ক্যানের ধারে ইয়েটা লাগানোর জন্য রেডি কেটে ভি শেপে কেটে নিলাম। তো ভি শেপে বলতে এটাকে তেরচাপট্টি বলে, এটা দিয়ে কেটে নিয়ে করে নিলাম। তারপরে দেখো পরের ভিডিওতে নেক্সট এটা দেখাবো। এখানটা ক্যানটা রেডি করলাম। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেলাই স্টিচিং করে।